চট্টগ্রাম ৮ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মোহরার জান আলীহাট স্টেশন এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং এম ফিরোজ খান ও জাহাঙ্গীর আলম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহ। আগামী গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, উন্নয়নের গতিকে বেগবান করার জন্য, পরিবর্তনের যে নতুন হাওয়া ৫ই আগস্টের পরে লেগেছে তাকে আরো শক্তিশালী করার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে আপনাদেরকে ভেবে চিন্তা করে আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদেরকে রায় দিতে হবে, ম্যান্ডেট দিতে হবে। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য শেহাবুদ্দিন আলম, নগর বিএনপির সদস্য ও মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম এবং মোহরা ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু। আমরা সেই যোগ্যতাকে, সেই সন্তানকে বিপুল ভোটে বিজয়ী করে তাদের হাতে বুঝিয়ে দিতে পারি। এই যে জমাত যে হত বড় মোনাফেক ফাড়ি চট্টগ্রামে ৮ আসন, ইতারা জোরতুন দিতে হারে সাপলা গলি ইতার ফোঁসাই দুও লাথি মারি ইটা দাঁড়িলাম তো দাড়ি বললা। আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা এরশাদুল্লাহ সাহেবের গলায় জয়ের মালা না পড়ানো পর্যন্ত আমরা ভোট সেন্টারে আমরা পাহারা দিয়ে থাকবো। 12 তারিখের পরে আমরা শহীদ জিয়া রহমানের ছেলে তারেক সাহেব বলেছেন আমরা আপনাদের সেবা দিব। আপনারা 12 তারিখ আমাদেরকে ভোট দেন, খালেদা জিয়াকে ভোট দেন, শহীদ জিয়া রহমানকে ভোট দেন, এরশাদ ভাইকে আপনারা ভোট দেন। আপনারা যদি ভোট দেন আমরা ভালো কাজ করব, আপনাদেরকে তো আমাদের দুহাত তুলে শপথ হবে। এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, নগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত আলম, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক আবু তাহের, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ইয়াসিন সহ মোহরা ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আপনারা ভোট দেবেন, শুধু ভোট দিয়ে হবে না, ভোট সেন্টারে থাকতে হবে। আমাদের প্রার্থী এরশাদ ভাই সেই 1978 সাল থেকে এই দলের সাথে সম্পৃক্ত থেকে শুধু মোহরা নয়, এই চট্টগ্রাম ৮ নয়, চট্টগ্রামের সর্বত্র উনি বিচরণ করেছেন, মানুষের সেবা করেছেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।